জয় জগন্নাথ, যা উচ্চারণে বাঙালির হৃদয় সর্বদা আবেগে কম্পিত হয়। সেই জগন্নাথ দেব এবার আসছেন আমাদের বঙ্গের পুণ্যভূমিতে। দীঘার দিগন্ত বিস্তৃত নীল জলরাশি বালিয়ারি ঝাউবনের শাড়ির সঙ্গে যুক্ত হতে চলেছে কলিঙ্গ স্থাপত্যে গঠিত জগন্নাথ মন্দির। মন্দিরে প্রবেশের জন্য রয়েছে 4টি দুয়ার। সমুদ্রের দিক থেকে এই মন্দিরের মূল ফটক দিয়ে ঢুকে সামনেই রয়েছে দীপস্তম্ভ, সেই সঙ্গে চোখে পড়বে অরুণ স্তম্ভ। অরুণ স্তম্ভের ঠিক বিপরীতেই সিংহদুয়ার। সিংহদুয়ারের পেছন দিকে রয়েছে ব্যাঘ্রদুয়ার। মন্দিরের দিকে মুখ করে দাঁড়ালে বাঁ দিকে হস্তি দুয়ার, ডান দিকে পড়বে অশ্বদুয়ার। দীঘার মন্দির দিয়ে প্রবেশ করেই দেখা মিলবে শ্রী শ্রী জগন্নাথ দেবের। মূল মন্দিরে রয়েছে 4টি ভাগ: গর্ভগৃহ, জগমোহন, নাটমণ্ডপ, ভোগ মণ্ডপ। মন্দিরে প্রবেশের পর প্রথমেই দেখা যাবে ভোগ মণ্ডপকে। ভোগ মণ্ডপ থেকে ভেতরে প্রবেশ করলে রয়েছে নাট মণ্ডপ বা নাট মন্দির। নাট মন্দিরে রয়েছে পাথুরে কারুকার্য করা চোখ ধাঁধানো 16টি স্তম্ভ, যা এই নাট মন্দিরকে ধরে রেখেছে। নাট মন্দিরের পরেই রয়েছে জগমোহন, যা দাঁড়িয়ে রয়েছে 4টি স্তম্ভের ওপর। নাট মন্দির ও ভোগ মণ্ডপের মাঝখানে রয়েছে গরুর স্তম্ভ। গর্ভগৃহে তৈরি করা হয়েছে বেদি, যেখানে একসঙ্গে আসীন হবেন মার্বেলে তৈরি জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রা দেবী। তবে রথের দিন দারু মূর্তি নিয়েই হবে রথযাত্রা। এছাড়াও মন্দিরে থাকছে জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রা দেবীর শয়নের জন্য 3টি সুদৃশ্য খাট। পুরো মন্দির জুড়ে রয়েছে অপূর্ব কারুকার্য, পৌরাণিক গাথার ছোঁয়া। আগামী 29 এপ্রিল মন্দির প্রাঙ্গণেই হবে মহাযজ্ঞ। এরপর 30 এপ্রিল অক্ষয় তৃতীয়ার পুণ্য মুহূর্তে দ্বারোদ্ঘাটন হবে জগন্নাথ মন্দির। এই দুদিন প্রত্যেকে সাক্ষী থাকুন আধ্যাত্মিক দর্শনের।